আসমান থেকে আপনার এই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করার জন্য এক দুইজন ফেরেশতা না 70,000 ফেরেশতা নাযিল হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেছেন আকাশে কোনো মেঘ নাই, আকাশ তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু হঠাৎ করে সূর্যের আলো কোথায় চলে গেল? ওগো নবীজি, ফেরেশতারা যে আসমান থেকে নামতেছে, ফেরেশতাদের নূরের পাখার আড়ালে পড়ে সূর্যের আলো দুনিয়ার জমিনে আসতেছে না। আল্লাহ নবীর একরাম আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার এত দাম কেমনে হইল? এত দাম কোন আমলের কারণে হলো? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, মুআবিয়ার একটা আমল সবচাইতে বেশি। কয় কি আমল? কয় মুআবিয়া উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সূরা ইখলাস কুল হুয়াল্লাহর সূরা বেশি বেশি পড়তো। আবার কন্যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মুআবিয়ার জানাজায় অংশগ্রহণ করতে চান নাকি? আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, আমি তাবুকে আর আমার মুআবিয়া হইল মদিনায়, আমি কিভাবে জানাজায় অংশগ্রহণ করব? ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন, আমি জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ব্যবস্থা করে দেব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের পাখা দিয়ে একটা ঝাপটি মারলেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা আছে, নূরের পাখা দিয়ে যখন ঝাপটি মারলেন, মুআবিয়ার লাশের যে খাট আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে ডেকে ডেকে বলেন, আগে নবীজি, আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি নিজে ইমামতি করে জানাজা পড়াবেন, আপনার পিছনে 70,000 ফেরেশতা জানাজার নামাজে অংশগ্রহণ করবে। পড়ুন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই যে দুইবার পড়া হলো 20 পারা কোরআন পড়ার সওয়াব আপনাদের আমলনামায় লেখা হলো। আরেকবার পড়ব 30 পারা পবিত্র কোরআনুল কারীম খতম। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা, তোমাদের কে আসো রাত্র বেলায় যখন ঘুমাইবা পবিত্র কোরআনুল কারীম 10 পারা পড়ে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ও নবীজি, 10 পারা কোরআন পড়ে কিভাবে ঘুমাবো? এক এক পারা যদি পড়তে আধা ঘন্টাও লাগে, 10 পারা পড়তে গেলে 5 ঘন্টা সময় লাগবে। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, আলী, তুমি কি সূরা ইখলাস পারো না? হ্যাঁ, সূরা ইখলাস তো সবাই পারে, আমিও পারি। আল্লাহ নবী বলেন, আলী রে, বিছানায় যখন যাইবা সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে 10 পারা, আর 10 বার আর 3 বার তেলাওয়াত করলে পুরা খতম। আর 10 বার তেলাওয়াত করলে জান্নাতের মধ্যে তোমার জন্য ইয়াকুজ্জামার জাত আর মারজানের তৈরি সুন্দর একটা সুরম্য বালাখানা বানানো হবে, যেই বালাখানার 70,000 দরজা হবে। আল্লাহ নবীর এক সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, ও নবীজি, আমি যদি 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করে কি হবে? আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, 2টা বালাখানা। 30 বার পড়লে 3টা বালাখানা, 40 বার পড়লে 4টা বালাখানা। এইভাবে যত বেশি পড়তে থাকবা তত বেশি বালাখানা জান্নাতের মধ্যে তোমার জন্য বানানো হবে। আবার কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে যেতে হবে তো একদিন।